কেমন আছেন সবাই? ভালো। এদিক থেকে আপনারা বলতে হবে, মুখে বলতে হবে। হ্যাঁ, থ্যাঙ্কস। তো শুরু করলাম কিন্তু। করেন। তো একদিন আমার এক কাকা গেছেন ডাক্তারের কাছে। দীর্ঘদিন তিনি হসপিটালে ভর্তি থাকার পরে এখন বেড থেকে উঠে ডাক্তারের কাছে আসছেন। আপনারা না কইছি বিছানা থেকে উঠবেন না, তারপরে আপনি উঠে আসছেন 108 ডিগ্রি জ্বর দেখে আসলাম। না ডাক্তার সাহেব, ঘটনা হয়েছে কি আপনার এখানে নার্সদের স্পর্শ এতই ভালো যে আমার 8 ডিগ্রি জ্বর নাই হয়ে গেছে। তাই তো কই, বাইরে থেকে আসার সময় একটা থাপ্পড়ের সাউন্ড শুনলাম কেন? তো তারপরে জিজ্ঞাসা করা হলো আমার কাকাকে, এই মিয়া আপনারা যে প্রেসক্রিপশনটা দিছিলাম এই প্রেসক্রিপশন অনুযায়ী কি আপনি অনুসরণ করছেন? রাখেন আপনার প্রেসক্রিপশন নিয়ে যাই আমার 4 তলার বাসার উপরে উঠছি, সেই 4 তলার বাসার জানালা দিয়ে উড়ে পড়ে গেছে। আমি যদি ফলো করতাম কি অবস্থাটা হতো? তো আমার এক ভাতিজা, ওর সামনে মাসে পরীক্ষা। তো আমি এরকম সময় জিজ্ঞাসা করছিলাম, কিরে তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? তো বলছিল কি জানেন, কয় আব্বাকে কইছি 2টা লাল শার্ট কিনে দিছে, আমারে কইছি আমার ব্লু একটা শার্ট খুবই পছন্দ, ওইটাও কিনে দিছে। আর আমার কাকা নেদারল্যান্ডে থাকে, হ্যারে কইছি আমার অ্যাডিডাসের এক জোড়া কেটস খুবই দরকার, এই কিছুদিনের মধ্যে পাঠাই দিবে ইনশাআল্লাহ। তো তারপরে 1 মাস পরে আবার জিজ্ঞাসা করলাম, কিরে পড়াশোনা সব শেষ? কই হ, আম্মা যেই শার্টগুলা দিছিল সেইগুলা পরছি, তারপরে আব্বা যেই শার্টগুলা দিছিল সেইগুলা পরছি, আর কাকা যেই নেদারল্যান্ড থেকে শো পাঠাইছিল কালকে সকিনার লগে ডেটিং এ যাব। তো একটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বসে আছে। তো এরকম সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলছে, কই এই জানো তুমি কি সাঁতার জানো? কই না তো, বয়ফ্রেন্ড বললো। তো তারপরে গার্লফ্রেন্ড বলছে যে একটা কুত্তাও তো সাঁতার জানে। তো এরপর বয়ফ্রেন্ড আবার গার্লফ্রেন্ডকে বলছে, জানো তুমি সাঁতার জানো? কই হ, কই তাইলে কুত্তার তোমার মধ্যে তো কোনো তফাৎই নাই। ফেসবুকে আমরা কি পরিমাণ মাতামাতি করি ভাই, একবার চিন্তা করে দেখবেন আমার কথাটা শোনার পরে। হ্যাঁ, তো একদিন ফেসবুকে লগ ইন করেই দেখি টাস্কি খেলাম। হ্যাঁ, তো টাস্কি খাওয়ার কারণ হচ্ছে দেখি যে পাতলা পায়খানা সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি তো গেলাম সেই মহারেগে, বললাম যে ভাই আপনি যদি নাম চেঞ্জ না করেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করবো না। তো তারপরে পরের দিন দেখলাম চেঞ্জ করছে, কি জানেন? পাতলা পটি। এই দুঃখে আবার যে কি অবস্থা রে ভাই সেটা শুধু আমিই জানি। তারপরে আরেকদিন দেখি টাইম লাইনে আমার নোটিফিকেশন আসছে, পাতলা পটি চেঞ্জার প্রোফাইল পিকচার। আমি বললাম আপনাকে কিন্তু এবার ব্লক মেরে দিব। তারপরে দেখি পাতলা পটি পকটিউ। মিরু ভাই কই, মিরু ভাই কই? এখানে আসেন। ওখানে যাবো? হ্যাঁ এখানে। সত্য ঘটনা যা বলিস বাস দিস না। না বাস দিব কেন, আছে না বাস তো তোর কাছে নাই। এই ঘটনা হচ্ছে সেদিন আমি আর মিরু ভাই ক্যাম্পাসের মধ্যে হাঁটতেছি। তো মিরু ভাইও একটা 3 কোয়ার্টার পরে আছে, আমাকে বলে তুইও 3 কোয়ার্টার পরে। হ্যাঁ ঠিক আছে, আমিও আমার 3 কোয়ার্টার বললাম একই সমান। তো এসে একটা জিনিস খেয়াল করলাম, মিরু ভাইয়ের যেটা 3 কোয়ার্টার সেটা হলো আমার 2 কোয়ার্টার। মিরু ভাইয়ের যেটা 2 কোয়ার্টার সেটা হচ্ছে আমার হাফ প্যান্ট। আর মিরু ভাইয়ের যেটা হাফ প্যান্ট সেটা আমার মিথ্যা কথা, আমি আন্ডারপ্যান্ট পরি নাই। তো এরপর একদিন একটা নতুন ছেলে কেবল মানে প্রাথমিক পর্যায়ে শেখা খাইছে। শেখা খাওয়ার পর গার্লফ্রেন্ডকে বলছে, কই আমার এই পুরা যে পৃথিবীর আকাশ আছে এইটা পুরাই আমার দুঃখের আকাশ। কই আমার নতুন বয়ফ্রেন্ড নবীজ যে আজকে কইলো ওর পুরো আকাশ আমার ভালোবাসাতে ভরে গেছে, তাহলে ওইটা কি তোর বাপের আকাশ ছিল? কল্পনার আকাশ। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম আমাদের অ্যাঙ্কার তানভীর অ্যাঙ্কারেরও অ্যাঙ্কার। এটা তো মাইক্রোফোন না। ওকে, ওর জন্য একটা হাততালি দেন না, কি অদ্ভুত। আচ্ছা আমি একটু আচ্ছা ওকে একটা মাইক্রোফোন দেবো। হ্যাঁ আপনি আমাদের মনে হয় আজানের সময় হয়ে গেছে, কতটুকু সময় আছে একটু বলবেন কি? কমিটি সময় ওভার। আচ্ছা তাহলে আমরা জাস্ট 5 মিনিটের জন্য একটু বিরতি নিই। হ্যাঁ 5 মিনিটের জন্য 5 মিনিট।